একদম নতুন প্যাক করা। অপারেশন থিয়েটারে ঢোকার মুহূর্তে যদি আমার কিছু হয়ে যায়, তো এই আমার আলমারি। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি একটা কাজ করব, ভাবলাম কাজটা করার আগে তাহলে আমার বন্ধুদের সাথে একবার শেয়ার করে নিই। কাজটা কি বলো তো? আমি তোমাদের একটা অমূল্য ভাণ্ডারের স্টক দেখাবো। অমূল্য ভাণ্ডার কেন বলছি বলো তো? মেয়েদের জন্য এটা অমূল্য ভাণ্ডারই বটে। প্রত্যেকটা মেয়ে এই জিনিসটা পছন্দ করে না এমন হয় না, সবাই পড়ুক চাই না পড়ুক সবারই পছন্দ হয়। আজকে আমিও ভাবলাম যে ভাদ্র মাসে অনেকে এই কাজটা করে থাকে, কিন্তু আমার দ্বারা সম্ভব হয়নি, কারণ আমার কর্তামশাই ছিল না, আর এত কিছু একবারে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় ছাদে। তাই আমি ভাবলাম যে ভাদ্র মাসে রোদ দেওয়া নিয়ে কথা, শীতকালে একটু রোদে দিয়ে দেখে নিই। তো আমি তোমাদের দেখাচ্ছি আমার সেই অমূল্য ভাণ্ডারের স্টক। অমূল্য ভাণ্ডার হিসেবে রয়ে গেছে কারণ আমি সেই জিনিসটা খুব বেশি ব্যবহার করি না। এখনকার মেয়েরা একটু শখে স্বাচ্ছন্দ্যেই ব্যবহার করে, কিন্তু তবুও আমার পছন্দের জিনিস, আমার খুবই পছন্দের জিনিস। তাই এখন আমি স্নান করে এই যে মোরগ ঝুঁটির মতো শিবটগলে ঝুঁটি বেঁধে রেডি হয়ে গেছি। এখন আমি কাজটা করব, তোমরা জাস্ট আমার সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখো, আর বলবে লাস্টে বলবে কেমন লাগলো আমার সমস্ত স্টকগুলো। দাঁড়াও, জাস্ট ওয়েট। তো এই আমার আলমারি, আর এর ভেতরে রয়েছে আমার মহামূল্যবান পছন্দের কিছু জিনিস। দাঁড়াও, এই দেখো, এটা আমার কর্তামশাইয়ের স্টক। তার অর্ধেক জিনিস বাইরে বেরিয়ে গেছে কারণ সে এখন বাড়িতে আছে। আর এই যে ওপরে আমার রয়েছে, একদম ওপরে রয়েছে সমস্ত ব্লাউজ আর কিছু সায়া, তার নিচে রয়েছে চাদর, সালোয়ার কামিজ এসব রয়েছে। আর এই যে রয়েছে সব শাড়ির স্টক, দেখাই তোমাদের। এই দেখো সব ঠাসা ঠাসা শাড়ি, এগুলো সরিয়ে দিলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। সব ঠাসা ঠাসা শাড়ি। এই দেখো এখানে রয়েছে নাইটি স্টক, আর এই দেখো নিচে রয়েছে সমস্ত শাড়ি। এর কোনো শাড়িটাই আমি পরিনি জানো তো। দেখো আমার বিয়ের বেনারসি, এই কালারের বেনারসি নিয়েছিলাম আমি, এই যে দেখতেই পাচ্ছ। আর এইটা হলো আমার জারদৌসি, কোনোটাই আমার পরা হয়নি। জারদৌসি আমি একদিনও ভাঙিনি, বেনারসিটা 2 দিন পরেছিলাম, আমার সাধের দিন আর বিয়ের দিন। আর এই যে সব রয়েছে, এখন নিচে রয়েছে সুতির ছাপা, সেগুলো আর তোমাদের দেখাচ্ছি না। এই শাড়িগুলো কেন দেখাচ্ছি বলো তো? এই শাড়িগুলো এখন আমি সব রোদে দেব। সমস্ত শাড়ি বয়ে বয়ে নিয়ে যাওয়া খুব কষ্টকর, আর আমি একদম ঠেসে ঠেসে রাখি, দেখো একদম ওপর অবধি দেখতে পাবে। এগুলো আমি সব এখন বের করব, বের করে রোদে দেব। তার আগে একটা মাদুর নিয়ে আসি। কি করছো মা? তুমি আমার আলমারিটা বন্ধ করে দিচ্ছ কেন? এই ব্রাশটা কেন এখানে রেখেছি জানো তো? এই ব্রাশটা আমার মেয়ে না চেবাই। এগুলো প্রত্যেকটা আনকরা নতুন শাড়ি, এগুলো একটাও আমি ভাঙিনি। দেখো, দেখলেই বুঝতে পারবে, দেখো সব একদম নতুন প্যাক করা। এবার এই শাড়িগুলো মা বললো যে এগুলো না কেটে যেতে পারে যে কোনো সময়, সেই জন্য এগুলোকে একটু রোদে দেওয়ার দরকার আছে।
এখনো প্যাকেটই খোলা হয়নি সব। তাঁতের শাড়ি এমনি আমি পরি না। এটা কি বলতো, আমার বিয়ের সময় না, তখন মানে কোভিডের সময় ছিল তো, আমার যার কাছে ব্লাউজ বানাতে দিয়েছিল সে বেনারসির একটা মাস্ক বানিয়ে দিয়েছিল। বাইরে চাষ যদি মাস্ক ব্যবহার করতে হতো। এই দেখ, মেয়েটাকে নিয়ে যাও, ভিডিও করতে দেবে না। বন্ধ করনি কিন্তু। হ্যাঁ চালু আছে। হ্যাঁ হ্যাঁ, মাদুর নিয়ে এসছো তো? এই তো। এই দেখো, প্যাকেটই খোলা হয়নি এখনো, প্যাকেটের মধ্যেই রয়ে যাচ্ছে সব। এই শাড়িটা আমি কয়েকবার পরেছি, এটা পরা শাড়ি। এগুলো সব নতুন শাড়ি, এগুলো সব। আমি শাড়ি পরি না। এই শাড়িটাও কয়েকবার পরেছিলাম বিয়ের পর পর। একদম নিউ নতুন। দেখি শাড়িগুলো কিছু হয়নি তো। মা যবে থেকে বলেছে শাড়ি নাকি নতুন শাড়ি ভাজে ভাজে কেটে যায়, তবে থেকে আমি প্রচুর ভয় আছে। আমি পরি চাই না পরি, আমার শাড়িগুলো কিন্তু খুব প্রিয়। এটা তখন জামদানি প্রথম প্রথম উঠেছিল জানো তো, আমি কিনেছিলাম। এখন দেখো পার কুচকায়নি, দেখো সব কেনাই হয়েছে, পরা আর হয়নি। এবার এই দিকটা ফাঁকা করি। এটা তো পরা শাড়ি, সুতির ছাপা, বুঝতে পারছো। এই দেখো সব সিল্ক সুতির ছাপা। এগুলোকেও ভাবছি একটু রোদে দিয়ে দেবো। এই শাড়িটা খুব ভারী, এটা আমার কর্তামশাই দিয়েছিল রেজিস্ট্রির সময়, খুব ভারী। এটা আর দেবো না, এটা দিলে আমি ভাঁজ করতে পারবো না। এটা পরেছিল, আর দিয়ে দেবো। এই দেখো জারদৌসি, দেখে বুঝতেই পারছো এগুলো একদিনও পরা হয়নি। 80% শাড়ি আমার নতুন, পরা হয়নি। এখানেও কিছু শাড়ি রয়েছে, কিন্তু সব শাড়ি এখন দিতে গেলে জায়গা পাবো না ছাদে। এবার ভালো ভালো শাড়ি, ও সরি, আমার তো উপরে শাড়ি রয়েছে। ও মা, খুব কষ্টকর। দেখো একদম নিউ নতুন, সুতোগুলোও এখন আটকানো আছে, দেখিও নি আর কি। এই শাড়িটা আমি পরেছিলাম রিসেন্ট। আপাতত এই কটাই আজকে দিই। কি মা, আমি জানি এটাই হয়, বাকিগুলো পরের দিন দেবো। সব একসাথে দিতে গেলে জায়গা পাবো না। মায়ের জন্য যেতেও পারছি না শাড়ি। দরজা খোলা আছে? মাদুর পাতা আছে? রেখে দিয়েছো, পাতা নেই? না পেতে দিলে কি করে হবে। চলো চলো চলো, পাপা যাচ্ছে, পাপা যাচ্ছে, চলো চলো। পাপা সব শাড়িগুলো নিয়ে যাচ্ছে ছাদে। ওই দেখো ওই দেখো,
ওই দেখো শাড়ি সব এনে রেখেছে, আরও আনবে, নিয়ে আসুক কর্তামশাই শাড়ি। দেখাই তোমাদের, বউয়ের শাড়ি আনছে। ওই মাদুরে রেখে দাও, আমি সব পরে রাখছি। আর আছে, এভাবে দিলেই হবে বলো? হ্যাঁ, আবার কি? কিন্তু এটা মনে হচ্ছে আর একটা ভাঁজ খুলে দেওয়া উচিত, ভালো করে রোদটা পাবে না, তাঁতের তো সিনথেটিক শাড়িতে রিস্ক কম। এটাতে ভাঁজ খুলে যাচ্ছে। এই শাড়িগুলো তো দড়ি খুলে দেখিনি তো। খোলো আজ একটু, আর কি হবে? শাড়ি না কিনে নাইটি কিনবে, যেটা নাইটি বড়। সব পরা হয়, শাড়ি পরা হয় না এখনো। ভেতরের প্যাকেট মানে খুলেও দেখিনি আর কি, এরকমই ব্যাপার। জারদৌসিটা দিই, দামি শাড়িগুলো আগে দিই। ও মা দেখো ভেতরে ভেতরে সব আটকে আটকে দিয়েছে। এগুলো ছাদ থেকেই ভাঁজ করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যেমন এনেছেন তেমন করে দেবে আরেকবার। নিচে নিয়ে গেলে মেয়েটা করতে দেবে না। একটু চাদর তো। চাদর না, শাড়ি। চাদর, এগুলো তো হালকা শাড়ি, এগুলো তো অতটা অসুবিধা হয়। তাঁতের শাড়িগুলো বেশি ঝামেলা করে। তাঁতের শাড়ি এদিকটা দিদা, ট্যাঙ্কের দিকে। হ্যাঁ এইটাই দেন, তাঁতের শাড়ির ভাজে ভাজে বেশি কেটে যায়। আমি কি আর রোদে দিতাম, মা বললো শাড়ি সব কেটে যাবে দেখবি। এমনি ভাঁজ খুলে যাচ্ছে। এই শাড়িটা দিয়ে এটা একদিকে হয়নি। কিছুই হবে না, দোকানও তো থাকে। না রে পাগল, দোকানে এতদিন থাকে না, যেমন সে বিয়ের সময় থেকে শাড়ি সব দেখছো না, একটা মানে মানে প্যাকেট পর্যন্ত খুলিনি। এবার যদি এই যে ভাঁজগুলো থাকছে, এগুলো তো সরানো হচ্ছে না। এবার একবার দুবার করে পরলে জিনিসটা ঠিক থাকে, আর আমি তো পরি না, আর নেবো না শাড়ি, আর ভালো লাগে না এই ঝামেলা সব। এইগুলো দেখো শুকিয়ে গেছে মনে হয়। কোনগুলো? শুকিয়ে না গেলেও একটু সরিয়ে দিয়ে দেখো, সব খবরের কাগজগুলো ভেতরে রয়েছে। এটা আর খবরের কাগজটা বেরোবে, আমি আর ভাঁজ করতে পারবো না। এই দুদিকে ছায়া হয়ে গেল তো, তাহলে এগুলো কি করে দেবো? ওইখানে বিছানা টেনে দাও একটু মাঝখানে, বাস। ওই গরম হাওয়াটা পড়লেই হবে। না, এইগুলো তাও ঠিক আছে, কিন্তু এইটা দি, এইগুলো একদম টাফ তো, বেশি ভয় লাগছে। লাস্টে দিয়ে দাও ট্যাঙ্কির পাশে। ট্যাঙ্কের কাছে জায়গা নেই। এগুলো টেনে দাও একটু। এখানে সব কাগজগুলো রয়ে গেছে। এটা একটু সরিয়ে দিতে হবে, না রোদই পাবে না। এগুলো কি বলতো, এগুলো নতুন হলে না এগুলো মার থাকে না, আর মার দেওয়ার শাড়ি খুব মুশকিল। আর দেওয়া ওই যাবে থাক, না, বাকিগুলো থাক। এগুলো তো এভাবেই থাকতো না। হ্যাঁ, একটু রোদে দিয়ে দাও তাহলেই হবে। ওইখানটা নিয়ে যেতে পারলে ভালো হতো, ওখানটা ছায়াটা পড়ছে না। রোদ ঘুরবে আর দেখছি আমি, এদিকে আসতো। না, থাক, এরকম থাক, বাদর টাদর আসবে না তো।
না না, চলো মেয়েটাকে খাইয়ে চটপট। শাড়িকেও আজকাল মাছি ছাড়ছে না, দেখো আমার শাড়ির মধ্যে মাছি বসেছে। এগুলো সব তাঁতের শাড়ি। হলুদ শাড়ি আমার অনেক, আসলে বিয়ের পর সবাই লাল আর হলুদটাই তো বেশি দেয়। এই শাড়িগুলো আর জায়গা করে উঠতে পারিনি উপরে, দেখো কত মাছি বসছে শাড়িতে। এই শাড়ির ভেতর থেকে তো বিলটাও সরানো হয়নি, শাড়িটা দেখো। আমার এই শাড়িগুলো নিয়ে একটা গল্প আছে জানো তো। আজকে যখন শাড়িগুলো বের করছিলাম তখন আমার কথাটা বারবার বারবার করে মনে পড়ছিল। খুব বেশি দিন আগের কথা নয়, এই বছর দেড়েক হবে। আমার মেয়ের, না বছর দেড়েকের একটু বেশি, আমার মেয়ের বয়সের কিছুটা আগে। কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি মানে আমাদের নিয়ম হলো সাধে বেনারসি শাড়ি পরা, 9 মাসের সাধে। তো 9 মাসের সাধের সময় যখন বেনারসি শাড়িটা বের করছিলাম তখন আমি বারবার বারবার মনে মনে ভাবছিলাম যে এই যে আমার আলমারি ভর্তি শাড়ি, আজকে যদি আমার কিছু হয়ে যায়। কারণ বেবি হওয়ার সময় তো কতজন ফেরে কতজন ফেরে না সে আমরা জানি না, ওপরওয়ালার হাত। তো যদি আমার কিছু হয়ে যায় তাহলে আবার এই শাড়িগুলো কে পরবে। কখনো কখনো মনে মনে ভাবতাম আমার বরকে আবার বিয়ে করবে, তাহলে সেই এসে আমার সব শাড়ি নিয়ে নেবে। মানে কত ভাবনা চিন্তা। সবচেয়ে মনে হতো আমার সাজানো সংসার, সাজানো ঘর, আমি আমার আলমারিতে না এদিককার শাড়ি ওদিক যেতে দিই না, ওই জায়গাগুলো আমি বড্ড গুছিয়ে রাখতে পছন্দ করি। তখন ভাবতাম আমার জায়গা, আমার জিনিস, এগুলো আমি আবার ঠিক ফেরত পাবো তো। ভগবানের অনেক 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 কৃপা, আমার সব কিছু সুস্থভাবে হয়ে গেছে, আমার মেয়ে সুস্থভাবে হয়েছে, আমার সব কিছু ঠিকঠাক ছিল। আজকে শাড়িগুলো বের করার সময় ওই কথাটা আমার বারবার বারবার মনে পড়ছিল। আসলে মেয়েদের জীবনটাই এমন, কে কখন ফিরবে কে কখন ফিরবে না এগুলো বোঝা যায় না। এগুলো যে মেয়েরা মা হয়েছে তারাই বলতে পারবে অপারেশন থিয়েটারে ঢোকার মুহূর্তটা কেমন। তখন বারবার ফেরা আর না ফেরার মধ্যে যে দ্বন্দ্বটা চলে সেটা একমাত্র একজন মাই বলতে পারবে। আমরাও এগুলো বুঝতাম না, আজকে বুঝছি, কারণ আমি ওই জায়গাটা পার করে এসেছি। তো যাই বলো, আজকে আর বেশি কিছু বলবো না। আমি এই শাড়িগুলো এখন তুলবো, ভাঁজ করবো, বহুত ঝামেলা, ভাল লাগছে না আমার একটু। একটু শুতে পেলাম না কিছু না, এখন এই শাড়িগুলোকে ভাঁজ করব, ভাঁজ করে তারপর একটু রেস্ট নেব। আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ভালো থাকার চেষ্টা করো, জীবনে ভালো থাকাটা খুব 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 দরকার। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তোমাদের থেকে। আমি যেহেতু একজন ছোট ক্রিয়েটার, তোমরা যদি আমার ভিডিওটা দেখো তবে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আশা করি তোমরা সেই উৎসাহ আমাকে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।